প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। দলের সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় তৃণমূল প্রধানের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। জাল জোট চুরি করায় তৃণমূলের কাজ, কটাক্ষ বিজেপির। তারপরে ওই আমাদের এখানে বুলবুলচণ্ডীর যে ঐতিহ্য গরিমা, একটা মার্শালে মানে একটা মার্শাল একটা কাজে জিও ট্যাগিং দুবার হয়েছে, বিল হয়েছে দুইবার, 10 লক্ষ টাকার বিল একটা মার্শালে। এখানে মানে কত টাকার কাজ? একবার বিল হবে, দুবার বিল হয়েছে 10 লাখ টাকার। দুইজন ঠিকাদারকে পাইয়ে দিয়েছে। এগুলোর করেছি, মানে কমপ্লেন করেছি। এগুলোর জন্যই আমাকে মিথ্যা এসে আমাকে জর্জরিত করার জন্য কেস খাওয়া এগুলোর চেষ্টা চালাচ্ছে। এগুলোর জন্য এগুলো হলো কারণ। এগুলো করছে যে অঞ্চল থেকেই সব যারা আর কি এই কাজে জড়িত আছে, হ্যাঁ, অঞ্চলটা যারা লিড করছে আর কি, যারা পরিচালনা করছে অঞ্চলটাকে, তারাই করছে। মিথ্যা কেসে ফাঁসাচ্ছে। কলকাতায় হয়েছে। আমি হচ্ছে বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছে, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কী করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, এই লিখিত জানায় যে আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেকে ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনও বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। বলছি একটা জিনিস আপনি বুঝলেন কি করে যে সার্টিফিকেটটা এই আপনার মেম্বার নিয়েছে সেটা জাল? আপনি কি করে ধরলেন সেটা জাল? মানে আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমোর নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে সইও করা থাকে, আর মেমোর নাম্বার যেটা দিই মেমোর নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। সইটা তো নকল করেই নিয়েছে, সইটা তো আমার নাই। আমি সই দেখে বুঝেছি, নিজের সই দেখে তো বোঝাই যায় যে কীরকম সই। কি বুঝলেন সই দেখে? সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে